আল্লাহর প্রতি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মেয়েরা সুস্থ হয়ে বাড়ি ফিরতেছে। আর দ্বিতীয় কৃতজ্ঞতা হলো আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মহাপরিচালক নাসিরুদ্দিন স্যার। সেকেন্ডলি হলো মাহবুব হোসেন স্যার, উনি হলো আমার সাইরার ছিলেন, চিকিৎসক ছিল, উনি অনেক পরিশ্রম করছে। উনি হলো গ্রিনের চিকিৎসক আর অরেঞ্জের চিকিৎসক আমাদের মানে জয়েন্ট পরিচালক, সম্ভবত উপপরিচালক উনি আমার ম্যাডাম। উনি হলো অরেঞ্জের চিকিৎসক ছিল সাইবার, উনি অনেক পরিশ্রম করছে। আর ওনার সাথে সাথে ওনাদের সহযোগী যে সমস্ত ডাক্তার, নার্স প্লাস ওয়ার্ড মাস্টার যারা ছিল, প্লাস নিচে যারা সংশ্লিষ্ট ছিল, সবাই অনেক পরিশ্রম করছে। ওনাদের অনেক আন্তরিকতা, অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে আমার মেয়েরা সুস্থ হয়ে এখন বাসায় ফিরতেছে। ওনাদের আন্তরিকতা কোনো ঘাটতি ছিল না। ওনারা যথেষ্ট মানে সাপোর্ট দিয়ে আমাদেরকে এখানে যারা ভর্তি ছিল, আমি দেখছি কাছ থেকে, ওনারা অনেক আন্তরিকভাবে সাপোর্ট দিয়ে আমাদের রোগীদেরকে সুস্থ করছে। সুতরাং আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সেকেন্ডলি হলো ওনাদের আন্তরিক সহযোগিতার জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা বাসায় ফিরতেছি, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ ওনাদের প্রতি। আর সামনে ওদের অনেক মানে দূর চিকিৎসা, অনেক লম্বা চিকিৎসা, এটার জন্য আমরা সরকার থেকে অনেক সাপোর্ট পাইছি। আমাদের এখানে ওষুধ থেকে শুরু করে যা যা দেওয়ার সরকার থেকে সাপোর্ট দিয়েছে, এমনকি আমাদের রেগুলার খোঁজখবর নিয়েছে। প্লাস স্কুল কর্তৃপক্ষও আমাদের খোঁজখবর নিয়েছে, রেগুলার আসছে আমাদের বাচ্চাদেরকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য যা যা করার করছে। আমি যতটুকু দেখছি আমার থেকে জি ইনশাল্লাহ আমরা আমরা অনেক আমরা মানসিকভাবে হ্যাপি। আমার মেয়েরা মানে বেশ কয়েকদিন ধরে শোনার পর থেকে, ওদের ছুটি এই কথা শোনার পর থেকে ওরা অনেক আনন্দিত। বাসা যাবে, আত্মীয় স্বজনের সাথে দেখা করবে, তার সবাই আসবে, আবার তারা স্কুলে যাবে, নতুন করে স্বপ্ন দেখতেছে, অনেক খুশি, ওরা আনন্দিত, আমরাও আনন্দিত, আমাদের ফ্যামিলির সব আনন্দিত। বিশেষ করে আমার ওয়াইফ অনেক কষ্ট করছে, সে শুরু থেকে এই পর্যন্ত লং টাইম ওদেরকে সেবা দিয়ে আসছে, স্কুল থেকে শুরু করে এই পর্যন্ত। আমি চিটগং অফিসে ছিলাম, চিটগং অফিসের জন্য 1:15-তে আমি খবর পেলাম। আমার 2 মে থেকে ও ঢাকা ইউনিভার্সিটি পড়ে। ও আমাকে ফোন দিয়ে বলে যে আব্বু আমার আম্মুকে পাওয়া যাচ্ছে না, স্যারের আমাকে পাওয়া যাচ্ছে না, মাইলস্টোন উপরে জানি কি পড়ছে, ওরা মনে হয় আহত। পরে এর ভিতরে আমি ফোন দিয়ে চেষ্টা করলাম যে ফোনে পাওয়া যাচ্ছে না ওরা আম্মুকে। পরে আমি আত্মীয় স্বজনের মধ্যে অনেক খোঁজখবর নিলাম, কেউ বলতে পারতেছে না ওরা কোথায় আছে। তখন আমি আশাহত হয়ে গেলাম যে মনে হয় ওরা আর নাই। এর ভিতরে টিভিতে দেখলাম যে মানে অনেক লোক, অনেক বাচ্চা মারা গেছে, অনেক গার্ডিয়ান মারা গেছে, প্লাস অনেক আহত, বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে ওদেরকে 3 ঘন্টা খোঁজাখুঁজির পরে মানে আমার একজনকে পাওয়া গেছে বাংলার মেডিকেলে ইমার্জেন্সি। আমার বেআই ইসমাইল মজুমদার খিলকের থাকে, উনি প্রথম পাইছে। আর সাইরারে অন্যরা হাসপাতালে নিয়ে আসছে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে। পরে ইমার্জেন্সিতে এসে 2 জন একসাথে পাওয়া গেছে, 2 জনকে। না, আমাদের প্রতিটা দিনে অনেক মানে শঙ্কার ভিতরে ছিল আর কি। ডাক্তাররা সাইরার যে 30% ছিল ওটা নিয়ে ওনারা অনেক সময় অনেক কথা বলছে, প্লাস ওনারা সঠিকভাবে কিছু বলতে পারেনি। কারণ আমাদের চোখের সামনে অনেক বাচ্চা, ওদের ক্লাসমেট মারা যাচ্ছে, অনেক বাচ্চার চিৎকার আত্মনাদ, আমার বাচ্চাদের চিৎকার আত্মনাদ, আমাদের আসলে প্রতিটা দিনে গেছে অনেক কষ্টে। আর আমরা আসলে শঙ্কায় ছিলাম যে কতটুকু কী হয়, কারণ ডাক্তার যারা আছে ওনারাই সঠিকভাবে কিছু বলতে পারতেছে না, কারণ পোড়া রোগীর বিষয় ওনারা আসলে সঠিকভাবে কিছু বলার মতো নিশ্চয়তা দিতে পারে না।